মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও আছি ভালোই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন যে আমার ব্লগটা স্টার্ট করছি আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে দিয়ে আমার মেয়ের এক্সাম শুরু হয়েছে, তো যেহেতু মর্নিং স্কুল, তো রোজ যেমন টাইম স্কুল চালু হয় আর কি 7:15। তো 7:15 থেকে 8:30 পর্যন্ত পরীক্ষা হয়েছে। ওর বাবা নিয়ে গেছিলো, বাবা দিয়ে গেছে, আবার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এবার খাইয়ে দাইয়ে দিয়েছি, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এবার স্নান করে এসেছি, পুজো করবো, তারপর টিফিন করবো, মানে খাবো আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্রচুর গরম পড়েছে, এত গরম বলাই যাচ্ছে না। তো তোমাদের দিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। তো চলো পুজো করে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। পুজো হয়ে গেছে, দেখো এখানে যে ওটস বানিয়ে নিচ্ছে টিফিন ওর জন্য, আর এখানে একটু লিকার চা বসিয়েছি কড়া করে, আমার শাশুড়ির জন্য মাথা ব্যথা করছে, ওই জন্য বললো। রান্না বসিয়েছে, ভাত ফুটে রেখেছি, ডাল সিদ্ধ হচ্ছে, আর এখানে বড়ি ভাজা যাচ্ছে, আর এই যে করলা ভেজে রেখেছে আর কি। এতে আলু বড়ি করলা বেগুন দিয়ে একটা তরকারি করবো। টিফিনটা ভাজলাম, তরকারিটা এখন সবজি ভাজা আর টিফিনটা ভেজে নেবো, আর এটা বসে দিলাম। এত গরম রান্না করতে প্রচুর কষ্ট হচ্ছে। পাঁচফোড়ন আর কুমড়ো লঙ্কা ফোড়ন দিয়েছে, দিয়ে সবজি দিয়ে দিয়েছে, তেজপাতা এখন বার করে নেবো দিয়ে। তো দেখো এই যে তরকারি হয়ে যাচ্ছে, আর ভালোই হয়েছে, টমেটো দিয়ে দিয়ে ছেটেছে, আর একটু চিচিঙ্গা ভাজা বসেছে, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা করবো। এবার একটু নেড়ে ছেড়ে কম বেশি করবো, ঢাকা দিয়ে দেবো, মাছও করবো। একটা জিনিস বানাবো আজকে, তাল দিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো পরে। দেওয়ার পরে তারপর চালও ভিজিয়ে রেখেছি সেজন্য। তো আমার রান্না হয়ে গেছে, আর এখন দেখো নারকেল করছি। তো কারণ আজকে বানাবো হচ্ছে পোড়া পিঠে। আশা করি কম বেশি এটা সবাই জানো পোড়া পিঠেটা কি, তাল নারকেল দুধ চালের গুঁড়ো এসব দিয়ে আর কি। তো পোড়া পিঠেটা অ্যাকচুয়ালি কিন্তু উনুনে হয়, যেহেতু আমার তো উনুন নেই। তো আমি ফোনে দেখলাম যে গ্যাসে হয়, তো অনেকদিন দেখে ইচ্ছে হচ্ছে, যেটা অনেক দিন আগে খাওয়া হয়েছে, আর সচরাচর এগুলো এখানে পাওয়া মানে কাউকে বানাতেও দেখিনি। তো আমাদের ওখানে আমার দিদি শাশুড়ি বানাতো, তো সে অনেক দিন আগে খেয়েছি, খুব খেতে ইচ্ছে হচ্ছে, তো ট্রাই করব, জানি না কি হবে, ভগবানের নাম নিয়ে করছি। তো একটা তাল আনা হয়েছিল পরশু দিনকে আর কি, রবিবার দিন। তো তাল ছিল, নারকেল ছিল না, তো কালকে নারকেলটা আনা হয়েছে, সকালে একটু চাল ভিজিয়ে দিয়েছি। তো আমি রান্না করে এখানে হচ্ছে যে নারকেল কুড়িয়ে নিচ্ছি, আর বেশি দেবো না, একটা গোটা নারকেল কুড়ছি আর কি। তো যতটা লাগে দেবো, আর কিছুটা যেগুলো বাঁচবে কি আর করবো, যেহেতু কুড়ে নিচ্ছি রাখবো আবার, তো তার থেকে নাড়ু বানিয়ে নেবো এটাই ভেবেছি। তো নারকেলটা কুড়িয়ে নিয়ে তালটা ছেড়ে তারপর গ্যাস ট্যাসগুলো মুছে নেবো। তারপর দুধ ফ্রিজে রাখা আছে, এখন গরম করে নিই, গ্যাসটা মুছে তারপর দুধ গরম করবো, নাহলে সঙ্গড়ি গ্যাসে করলে দুধটা সঙ্গড়ি হয়ে যাবে, পিঠেটাও সঙ্গড়ি হয়ে যাবে। তো তোমরা কে কে জানো যে পোড়া পিঠে কী, আর গ্যাসে আদৌ হয় কি না সেটাও জানিও। তো আমি ফোনে দেখেছি, দেখে ওই জন্যই মানে ফোনে সার্চ করেই দেখেছি যে গ্যাসে পোড়া পিঠে হয় কি। তো করছি, দেখা যাক। কিন্তু গ্যাসে কি উনুনের মতো স্বাদ হবে, হবে না। উনুনে রান্না বলো, তারপর যেমন আগেকার দিনে শিল বাটায় মশলা বলো, তো মানে শিল নোয়াতে বেটে মশলা আর কি, ওগুলো একটা আলাদাই টেস্ট। আর এখন এই মিক্সি উঠে গেছে, অত কোনো টেস্ট নেই। তো যাই হোক, দেখো নারকেলটা প্রায় কোড়া হয়ে গেছে। তো আমি কিন্তু বটি কুড়ুনিতেই মানে বেশি করতে পারি, হাত কুড়ুনিতে একদমই করতে পারি না। তো নারকেলটা পুরোটা কুড়ে নিয়ে তারপর আর কি তালটা ছানবো। আর একটা ছোটো তাল, বেশি বড় তাল নেই এখন, তো তাল পাওয়া যাচ্ছে না। কবে দিয়ে বলেছে একটা মাসিকে, মানে অলকা মাসি, অনেকদিন দিয়ে বলে বলে তারপর তালটা অ্যাকচুয়ালি পেলো। আর এখন তালের যে পরিমাণে দাম, এই যে দেখো তালটা একদম তো নরম হয়ে গেছে, বেশি বড় না, ছোট আর কি, যা হয় ছোট তাল, যা পেয়েছি তাই অনেক। তো এই তালটা ছেনে নিয়েছি, আর নারকেলও কুড়ে নিয়েছি, গ্যাসটা মুছে, আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি। তো এখানে দুধ চিনি আর তালটা আমার কড়াই অল্প করে একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে আবার মানে তেজ গ্যাসে রেখেছি, ভালো করে ফুটাবো, শুকাবো পুরো। তো দেখো অনেকটা কমেও এসছে, একদম মানে পুরো অনেকটাই গাঢ় হয়ে যাবে, পাতলা রাখবো না।
তো তেজ গ্যাসেই আছে, আর চোদ্দিকে নাড়ছি যাতে তালটা লেগে আবার না যায়। আর দেখো এখানে যে চালটা বেটে রেখেছি, একদম মিহিও করিনি, আধা ভাঙা যেটা বলে আর কি, ওইভাবে করে রেখেছি। তো দেখো এটা অনেকটা গাঢ় হয়ে গেছিলো, তারপর নারকোল দিলাম আর চালটা দিলাম, দিয়ে ভালো করে এটা আরও অনেকটা শুকিয়ে নেবো, নেড়ে চেড়ে ভালো করে নাড়বো, যাতে সারাক্ষণ নাড়তে থাকবো আর কি, যাতে লেগে না যায়। আর অনেকটা একদম শুকিয়ে রাখবো আর কি। তো দেখতেই পাচ্ছ কতটা শুকিয়ে এসছে। তো এবার এটা হচ্ছে বন্ধ করে নেব, নিয়ে আর অন্য একটা কড়াতে দেখো কলা পাতা বিছিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি। অন্য একটা কড়া নিচে অল্প একটু জল দিয়েছি, দিয়ে মানে ওর মধ্যে তালের পাল্পটা দিয়ে দিয়েছি। এবার একটু সমান করে নেব, দিয়ে এই যে এখানে মানে ভালো করে সমান করে নিয়ে তার উপর দিয়ে কলা পাতা দিয়ে ভাবে বসিয়ে দিয়েছি হালকা গ্যাসে। আর কিছুটা নারকেল বেঁচে গেছিলো, কী করবো রেখে। তো নারকেলটা কিন্তু খুব সুন্দর খেতে, মিষ্টি। তো সেই নারকেলটা আর কি নাড়ু বানিয়ে নিচ্ছি ঘরে খাওয়ার জন্য আর কি। তো আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, বেশি হয়নি, হালকা বৃষ্টি। দেখো এটা হয়ে এসছে, এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়েছি যাতে টেস্টটা খুব সুন্দর আসে। আর একদম অনেকটাই আজ পুরো পারফেক্ট হয়েছে। আমি নাড়ু বানাই, তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করা হয়েছে মনে নেই, জন্মাষ্টমীতে তো বানিয়েছি, দেখেইছো। নাড়ু সমস্তটা হয়ে গেছে, বেশি হয়নি, অল্প কটাই হয়েছে আর কি। পিঠেটা হয়ে গেছে। আর তো দেখো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দিয়েছি, এখানে দুধ চা বসিয়েছি, আর যে এখানে লিকার চা। তো বললাম পিঠেগুলো আবার দিয়েছিলাম মানে পোড়াতে আর কি। তো এখন তাও মোটামুটি অনেকটাই নরম ছিল, এখন টেস্ট খুব ভালো আছে, বাট একটু নরম ছিল। তো এখন ঠিক আছে, অনেক টেস্টি হয়েছে। তো যাই হোক চলো চাটা করে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। প্রচণ্ড গরম, এত একটুখানি বৃষ্টি হয়েছে, তাও মানে গরম কমে না। লোডশেডিং হয়ে গেছিলো, আরও আমার খুব কষ্ট হচ্ছে ওই জন্য। দেখো আমি রাত্রে রান্না বসিয়ে দিয়েছি, এখানে করবো ছোলার ডাল, তড়কা হিসেবে বানাবো। গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম, একটু ফোড়নটা হয়ে যাক, আদা এই রসুন একটু হালকা ব্রাউন হয়ে যায়। রুটি করে নিয়েছি আগে, ডাল সিদ্ধ হতে রুটি করে নিয়েছি আর কি। এইভাবে তরকার মতো করে ডাল করে ফেলবো, অনেক টেস্টি লাগবে। ব্রাউন হয়েছে, আদা দিয়ে দেবো, আর একটা ভাজা গেলে পেঁয়াজের লঙ্কাতে দেবো। তো এবার লঙ্কা পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজার সময় লাগবে। ডাল দিয়েছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি, একটু মানে পাতলা হবে আর কি। ভালো করে ফুটে যাক, তারপর একটু চিনি দেবো, তিল হয়ে যাবে। দেখো যে ডালটা হয়ে গেছে, নুন চিনি সব পাশে, ব্যাস এরকম খাবো।